অহনার কষ্টে বুকটা ভার হয়ে আছে। চাইলেও আবিরের কাছে যেতে পারছে না। জানালার গ্রিল ছুঁয়ে দূর থেকে শুধু আবিরকে দেখছে আর কাঁদছে। আবির জলির থেকে অনেকটা দূরে বসে আছে। জলির বাবা মা জলিকে ডাকছে। দেখ মা, কাকে এনেছি, চোখ খোল না প্লিজ। জলি বিড়বিড় করে বলছে, পানি পানি খাবি মা? জলের মা গ্লাসে পানি ঢালতে গিয়ে দেখে জগটা খালি। অহনা নিজের চোখ মুছে পাশের কলসি থেকে এক গ্লাস পানি ঢেলে দিয়ে ওড়নাটা টেনে নিজের মুখটা ঢেকে পানি হাতে জলের রুমে আসে। গ্লাসটা জলির মায়ের হাতে দিয়েই অহনা চলে যায়। আবিরের কেমন যেন ঘোমটার আড়ালে থাকা মেয়েটাকে খুব আপন মনে হয়। মেয়েটার চলন একদম অহনার মতন। আবির উঠে মেয়েটাকে ডাকতে ডাকতে তার পেছনে যাবে এমন সময় জলির বাবা আবিরের হাত ধরে বসিয়ে দেয়। যেও না বাবা, আমার মেয়েটার পাশে একটু বসো, ওকে ডাকো। আবির আর যায় না, ওখানেই বসে থাকে, কিন্তু জলিকে ডাকে না। আবির এখানে এসেছে শুধুমাত্র বন্ধুত্বের খাতিরে জলিকে বাঁচাতে। আবির জানে জলি তাকে অনেকবার ভালোবাসার কথা বলেছে, হয়তো অনেক ভালোও বাসে, কিন্তু আবির শুধু অহনাকে ভালোবেসেছে। অহনাকে ভালোবেসে পালিয়ে বিয়ে করেছে। তাদের বিয়ের পরও জলি অনেকবার আবিরকে বলেছে অহনাকে ছেড়ে দিতে, অহনা ভালো মেয়ে নয়। কিন্তু আবির জলির কথা বিশ্বাস করেনি। তবে আজ যখন প্রমাণ হয়ে গেছে অহনা দুশ্চরিত্র, তখন আর অহনার সাথে থাকবে না, আর জলিকেও নিজের জীবনে জড়াবে না। জলি সুস্থ হলেই আবির চলে যাবে। আবির ভাবে অহনা তাকে ঠকালেও অহনার মতো এত ভালো আর কাউকে সে বাসতে পারবে না। জলির মুখে পানির ছিটা পড়লে আস্তে আস্তে চোখ খোলে। তাকিয়ে দেখে বাবা মা তার সামনে। জলি আস্তে করে উঠে বসে। দেখে কিছুটা দূরে আবির বসে আছে। জলি উঠে বসতেই আবির জলির দিকে ঘুরে তাকায়। জলি পাশ ফিরে রুমের দরজাটা খোলা দেখে খুশি হয়। জলি বিছানা থেকে নেমে যায়। সবাই ভাবে জলি আবিরের কাছে যাচ্ছে। বাইরে থেকে অহনা আবিরকে জলির কাছে আসতে দেখে ঘুরে নিজের চোখ দুটো বন্ধ করে নেয়। জলির বাবা মাও বিছানার উপরে বসে আছে। তারা ভাবে জলি আবিরের কাছেই যাচ্ছে। জলির ঢুলে পড়ে যাওয়ার আগেই আবির ধরে নেবে। এ কি, জলি আবিরের পাশ কেটে কোথায় চলে গেল? জলি রুম থেকে বেরিয়ে দরজাটা বাইরে থেকে লক করে দেয় আর মনে মনে বলে, এখন আর কেউ আমাকে আদির কাছে যেতে বাধা দিতে পারবে না। আমি আসছি আদি, তোর কাছে, আর কখনো তোকে ছেড়ে আসব না। জলি ঢুলতে ঢুলতে গিয়ে গাড়িতে বসে পড়ে, আর জলির বাবা মা এসে ভেতর থেকে দরজা টোকাতে থাকে। অহনা তাদেরকে চিৎকার করে জলিকে ডাকতে শুনে চোখ খোলে। জানালা দিয়ে দেখে জলি তার রুমে নেই। অহনা আবার মাথায় ঘোমটা দিয়ে এসে দরজাটা বাইরে থেকে খুলে দেয়। দরজা খুলতে জলির বাবা মা ছুটে আসে। দেখে জলি গাড়িতে স্টার্ট দিচ্ছে। তারা জলিকে ডাকতে যাবে, এর মধ্যে জলি গাড়ি নিয়ে বেরিয়ে যায়। জলির মা কান্না করতে থাকে, কোথায় গেল আমার মেয়েটা? যদি নিজের কোনো ক্ষতি করে বসে। জলি নিজের চোখ মুছতে মুছতে ঝাপসা চোখে গাড়ি ড্রাইভ করে। অবশেষে জলি এসে আদির বাড়ির সামনে গাড়িটা থামায়। গাড়ি থেকে নেমে ঢুলতে ঢুলতে মেন গেটে টোকাতে থাকে আর আস্তে করে বলে, আদি, এই আদি। বাড়ির দারোয়ান জলিকে দেখে এগিয়ে আসে। এ কি জলি ম্যাডাম, আপনি এখানে এই অবস্থায়? আপনার শরীর ঠিক আছে ম্যাডাম? জলি আস্তে করে বলে, আদিকে একটু ডেকে দিবেন চাচা? আদি স্যার তো আমেরিকায় চলে গেছে। ফ্লাইটের টিকিটে সময় 3টা ছিল, আর এখন বাজে 3:30। এতক্ষণে তো। জলি এটুকু শুনেই না বলে জোরে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। চোখ মেলে দেখে জলি তার বাড়িতে নিজের রুমে শুয়ে আছে। জলির বাবা মা জলির মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছিলি তুই মা? রাস্তার উপর পড়েছিলি, ভাগ্যিস আমি তোর পিছু নিয়েছিলাম। যেই বাড়িটার সামনে পড়েছিলি সেই বাড়ির দারোয়ান তোকে আমার গাড়িতে ওঠাতে সাহায্য করেছে। যদি এমন তেমন কিছু হয়ে যেত তখন আমাদের কি হতো? জলি কুকড়ে কেঁদে ওঠে। আদির কথা মনে পড়তে জলের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। জলি তার বাবা মাকে কিছু বলে না। সামনে তাকিয়ে দেখে আবির দাঁড়ানো। জলি মনে মনে ভাবে, সত্যিকারের ভালোবাসা সত্যিই খুব কষ্টের। আমি যেমন আদিকে ভালোবাসি, আবিরও ঠিক তেমনই অহনাকে ভালোবাসে। ওদের ভুল বুঝাবুঝিগুলো মিটিয়ে দিতে হবে। জলি তার বাবা মাকে রুম থেকে বের হয়ে যেতে বলে। জলির বাবা মা রুমে বেরিয়ে গেলে জলি আবিরকে সব খুলে বলে অহনার কোনো দোষ নেই। সব কিছু জলির প্ল্যান ওদেরকে আলাদা করবার।
আবির সবটা শুনে জলির উপর রেগে যায়, কিন্তু জলি আদিকে হারিয়েছে ভেবে আর কিছু বলে না। জলির উপরে রাগ ধরে রেখে বাড়িতে চলে আসে আর সজোরে নিজের হাতে আঘাত করতে থাকে দেয়ালের সাথে। কষ্টে আবিরের বুকটা ফেটে যাচ্ছে, আবিরের হাত থেকে রক্ত ঝরছে। আবির অহনার নাম ধরে চিৎকার দিয়ে মেঝেতে বসে পড়ে। আমি কি করলাম অহনা? কেন তোমায় ভুল বুঝে তাড়িয়ে দিলাম? এখন তোমায় আমি কোথায় খুঁজব? আবির চলে গেছে, সেদিকে কারো খেয়াল নেই। অহনা রুমে কাঁদছে আর জলির বাবা মা অহনাকে সান্ত্বনা দিচ্ছে। কিছুক্ষণ পর অহনাকে ঘুম পাড়িয়ে তারা জলির রুমে যায়, দেখে আবির নেই। তারা জলির কাছে আবিরের কথা জিজ্ঞাসা করলে জলি বলে আবির তার ভালোবাসার মানুষের কাছে গেছে। কথাটা শুনে জলির বাবা মা অবাক। তারা ভাবে আবিরের জীবনে আরও কত মেয়ে আছে, আমাদের দুটো মেয়ের জীবন নষ্ট করেও কি ওর হয়নি? আবিরের জীবনে অন্য মেয়ে আছে, সেটা জলির বাবা মা অহনাকে বলেনি। অহনা কষ্ট পাবে বলে অহনা নিজের রুম থেকে বের হয় না। সারাদিন কাঁদে আর ভাবে জলির সাথে হয়তো আবির সুখে আছে। এদিকে জলিও নিজের রুম থেকে বের হয় না। সারাদিন আদের শার্টটা জড়িয়ে ধরে কাঁদে আর একা একা কথা বলে। ওদিকে আবির খাওয়া দাওয়া ঘুম কোনো কিছুতে নিজের যত্ন নেয় না। সারাদিন অহনার কথা ভাবতে থাকে আর নিজেকে আঘাত করে শাস্তি দেয়। এভাবে 3 মাস কেটে গেছে। আদির কোনো খোঁজ নেই। জলি মাঝে মাঝে আদির বাড়ির দারোয়ানকে ফোন করে জিজ্ঞাসা করে, কিন্তু সেও আদির কোনো খবর জলিকে দিতে পারে না। আজ সকাল থেকে জলের মাথাটা ভারী ভারী লাগছে, কিছু খেলেই বমি পাচ্ছে। জোর করে জলির মা জলিকে খাইয়ে দেবার পর জলি দৌড়ে ওয়াশরুমে গিয়ে বমি করে। রুমে আসার আগে মাথা ঘুরে পড়ে যায়। জলির বাবা মা অনেক চিন্তায় পড়ে যায়, ভাবে জলির আবার কি হলো। ডাক্তার আসে জলিকে চেক আপ করে বলে জলি প্রেগনেন্ট। জলির বাবা জলিকে খুব মারছে আর জলি চিৎকার করছে। জলির মা রুমের বাইরে থেকে দরজায় তাকাচ্ছে আর কেঁদে কেঁদে বলছে মেয়েটাকে আর মেরো না। এই চিৎকার চেঁচামেচির আওয়াজ অহনার রুমে ভেসে আসে। অহনা আজ 3 মাস নিজের রুম থেকে বের হয় না, কারোর সাথে তেমন কথাও বলে না। অহনার যাওয়ার কোনো জায়গা নেই, তাই না চাইতেও জলিদের বাসায় পড়ে আছে। কিন্তু অহনা ভাবে জলি ঠিকই আবিরের সাথে সুখে আছে। অহনা আবিরকে আর জলিকে একসাথে দেখতে পারবে না, এতে অহনার খুব কষ্ট হবে, তাই নিজেকে বন্দি করে রেখেছে রুমে। কিন্তু কেন যেন অহনার আজ বাইরে যেতে খুব ইচ্ছা করছে। অহনা ভাবছে কিসের এত চেঁচামেচি। অহনা রুম থেকে বের হয়ে জলের রুমের সামনে আসে, দেখে জলের মা দরজায় তাকাচ্ছে আর কাঁদছে, বলছি আর মেরো না মেয়েটাকে। অহনা জলির মাকে গিয়ে ধরে বলে আন্টি শান্ত হন, কি হয়েছে আমাকে বলুন। জলির মা অহনাকে জড়িয়ে ধরে কাঁদে আর বলে জলিকে ওর বাবা তখন থেকে মেরে যাচ্ছে। অহনা দরজাটায় তাকিয়ে বলে আঙ্কেল দরজা খুলুন, কি হয়েছে, এভাবে মারছেন কেন জলিকে? অহনার কণ্ঠ শুনে জলির বাবা থেমে যায়। এতদিন পর অহনা নিজের রুম থেকে বেরিয়েছে বলে খুশি হয়। নিজের চোখের পানি মুছিয়ে এসে দরজাটা খুলে দেয় আর অহনার মুখের দিকে তাকিয়ে কাঁদে। অহনা জানতে চায় এ কি আঙ্কেল, আপনি কাঁদছেন কেন, কি হয়েছে? সব শেষ হয়ে গেছে মা, আমার মান সম্মান সব এই মেয়ে মাটিতে মিশিয়ে দিয়েছে। আমার আর সমাজে মুখ দেখানোর উপায় নেই। মানে? জলির বাবা কাঁদতে কাঁদতে বলে ডাক্তার বলেছে জলি প্রেগনেন্ট। কথাটা শুনে অহনা বড়সড় একটা ধাক্কা খায়। অহনা ভাবে সন্তানটা আবিরের। জলির বাবা আবার বলে আমি আর সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। বিয়ের আগে আমার মেয়ে মা হতে চলেছে, এটা জানাজানি হলে লোক সমাজে আমি মুখ দেখাতে পারবো না। রাস্তায় বের হলে লোক আঙ্গুল দেখিয়ে বলবে দেখ জলির বাবা যাচ্ছে। অহনা নিজেকে সামলে নেয়, নিজের মনের মধ্যে থেকে বের হয়ে আসা কান্নাটা রোধ করে বলে কিচ্ছু হবে না আঙ্কেল, জলি আর আবির তো একে অপরকে ভালোবাসে, আর এই সন্তানটা তো আবিরের। আবিরকে বলুন জলিকে বিয়ে করে নিতে। কথাটা বলে অহনা রুমের মধ্যে যায়। জলি বিছানার উপরে বসে হাঁটুতে মুখ গুজে কাঁদছে আর হাঁপাচ্ছে। এত মার খেয়ে জলির আর শক্তিটুকু নেই উঠে দাঁড়াবার। অহনা গিয়ে জলির কাঁধে হাত রাখে। জলি আস্তে করে মাথাটা উঠায় আর সামনে তাকিয়ে অহনাকে দেখতে পায়। অহনা তুমি এখানে? এমন সময় জলির বাবা রুমে ঢুকে পড়ে আর অহনাকে বলে আবির একটা দুশ্চরিত্র অহনা, ও কখনোই জলিকে বিয়ে করবে না। অহনা প্রশ্নসূচক ভঙ্গিতে জলির বাবার দিকে তাকায় আর বলে কি বলছেন আঙ্কেল? ঠিকই বলছি, আবির শুধু মেয়েদের ব্যবহারই করে। প্রথমে তোমাকে ব্যবহার করে তাড়িয়ে দিয়েছে, তারপর আমার মেয়েকে ব্যবহার করে ছেড়ে গেছে তার অন্য ভালোবাসার কাছে। জলি তার বাবার কথা শুনে অবাক। জলি তার বাবার কাছে জানতে চায় অহনাকে তাড়িয়ে দিয়েছে মানে?
আবির তো অহনাকে পাগলের মতন ভালোবাসে। অহনা জলির দিকে তাকায়। অহনা বুঝছে না জলি এটা কি বলছে। জলি আবার বলে, আমি চেষ্টা করেছিলাম আবিরকে অহনার থেকে আলাদা করে ফেলতে, কিন্তু পারিনি। কারণ আমার কাছে যেমন অহনাকে হারানোর জেদ ছিল, আবিরের কাছে তেমন অহনাকে ভালোবেসে বেঁধে রাখার শক্তি ছিল। অহনা জলিকে ঝাঁকিয়ে বলে, এসব তুমি কি বলছো জলি? আবিরের সন্তানের মা হতে চলেছ তুমি। আবির যদি সত্যি আমাকে ভালোবাসতো তাহলে ও আমাকে বাড়ি থেকে বের করে দিত না। তোমার সাথে ওই রাতে ওসব করতে পারতো না। জলি বুঝতে পারে অহনা কোনো ভ্রান্তির মধ্যে আছে। জলি ভাবে, তাহলে কি এতগুলো দিন আমার জন্য দুটো ভালোবাসার মানুষ আলাদা হয়ে আছে? না, এ হতে পারে না। এই পাপের শাস্তি হয়তো আমি পাচ্ছি। জলি টেনে অহনাকে বিছানায় বসায় আর সব কিছু খুলে বলে। জলি যা যা করেছে আবির আর অহনাকে আলাদা করবার জন্য। আর সেদিন রাতে তাদের মধ্যে কিছুই হয়নি। জলি আদির কাছে গিয়েছিল সেদিন। জলির মুখে সব শুনে অহনা জলিকে জিজ্ঞাসা করে, তাহলে এই সন্তান আদির? জলি নিজের পেটে হাত রেখে মাথাটা ঝাঁকিয়ে কান্না জড়িত কণ্ঠে বলে, এটা আমার আর আদির সন্তান। কথাটা শুনেই অহনা বিছানা থেকে নেমে নিচে এসে দাঁড়ায়। অহনা খুশি হবে না কাঁদবে কিছুই বুঝে উঠতে পারছে না। অহনা ভাবছে, কেন আমি আবিরকে ছেড়ে চলে আসলাম? ও তো এমনই করে, তাই বলে ওকে এতটা অবিশ্বাস করলাম। অহনা জলির বাবা মাকে বলে জলিদের বাড়ি থেকে বেরিয়ে আসে। সেই মুহূর্তেই খালি পায়ে ছুটতে ছুটতে আবিরের কাছে আসে। বাড়িতে কলিং বেল বাজায়। আর কিছুক্ষণ পর আবির এসে দরজাটা খুলে দেয়। দরজাটা খুলতেই আবির তার চোখের সামনে অহনাকে দেখে। আবির কিছু বলার আগেই অহনা ঝাঁপিয়ে আবিরের বুকে আছড়ে পড়ে আর কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে বলে, আমার ভুল হয়ে গেছে, তোমাকে ছেড়ে চলে যাওয়া। প্লিজ আমাকে ক্ষমা করে দাও আবির। আবির অহনাকে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, কোথায় ছিলে এতদিন? কত কষ্টে ছিলাম জানো? তুমি জানো না তোমাকে ছাড়া আমি কিছুই করতে পারি না। আর যাব না। জলি আমাকে সব বলেছে। তোমার কোনো দোষ নেই। তুমি ঠিক করেছো আমাকে সেদিন মেরে। তোমার জায়গায় আমি হলে আমিও ঠিক এমনটাই করতাম, কারণ তোমাকে আমি ভালোবাসি। আমি তোমার সাথে অন্য কাউকে দেখতে পারি না। আমার তখন খুব কষ্ট হয়। আবির অহনাকে ছাড়িয়ে নিজের সামনে এনে অহনার মুখটা আঁকড়ে ধরে। অহনা দু হাত দিয়ে আবিরের হাতে হাত রাখতেই আবির আহ করে ওঠে। অহনা আবিরের হাত দুটো নিজের সামনে এনে দেখে প্রচণ্ড ক্ষত। এ কি আবির, তোমার হাতে কি হয়েছে? তেমন কিছু না, আগে বলো তুমি এতদিন কোথায় ছিলে? অহনা বুঝতে পারে আবির নিজেকে আঘাত করে করে শাস্তি দিয়েছে এতদিন ধরে। অহনা আবিরের হাতটা উঠিয়ে আবিরের হাতের ক্ষতগুলোতে চুমু খেতে থাকে। অহনার চোখ বেয়ে পানি পড়ছে। আবির হাতটা টেনে অহনার গালটা আঁকড়ে ধরে আর বলে, কি হয়েছে অহনা, এমন কেন করছো? অহনা কাঁদতে কাঁদতে আবিরের গায়ে কয়েকটা কিল বসিয়ে দেয় আর বলে, তুমি খুব খারাপ, খুব খারাপ। প্রথমে আমাকে কষ্ট দাও, তারপর নিজেকে। আমাকে মেরেছিলে বলেই নিজের হাতে আঘাত করে এতদিন শাস্তি দিয়েছ, তাই না? আবির অহনার হাতটা টেনে ধরে অহনাকে নিজের সাথে মিশিয়ে নেয় আর বলে, এই অহনা, শান্ত হও না এবার। আমি একদম ঠিক আছি। আমাকে আগে বলো তুমি কোথায় ছিলে এতদিন? অহনা আবিরকে সব খুলে বলে। আজ 3 মাস অহনা জলিদের বাসায় ছিল। অহনা আবিরকে এটাও বলে জলি প্রেগনেন্ট। কি, জলি প্রেগনেন্ট? হ্যাঁ, আবির জলি প্রেগনেন্ট। আদির সন্তানের মা হতে চলেছে জলি। কিন্তু সমস্যা একটাই, আদির কোনো খোঁজ নেই। আর আঙ্কেলও জলিকে অনেক মেরেছে। প্রেগন্যান্সি অবস্থায় জলিকে মেরেছে আঙ্কেল? কিন্তু কি করবে আঙ্কেল? এভাবে এটা মেনে নেওয়াটাও যে একজন বাবার জন্য অসম্মানের। তাছাড়াও আঙ্কেলের দৃষ্টিকোণ থেকে সে ঠিক আছে। সমাজের কথা ভাবাটা স্বাভাবিক নয় কি? সেটাও ঠিক। আমাদের উচিত আঙ্কেলকে বোঝানো। ঠিক বলেছ আবির। তাড়াহুড়ো করে আমি তোমার কাছে চলে আসলাম, না জানি ওখানে কি হচ্ছে। আমাদের এখন ও বাড়িতে যাওয়া উচিত। জলির বাবা জলির চুলের মুঠি টেনে ধরে বলছে, ছি জলি, ছি, তোকে জন্ম দিয়েছি ভেবে আমার ঘৃণা হচ্ছে। এতটা নিচে নামতে তোর লজ্জা করলো না? আজও এই বাচ্চাটাকে নষ্ট করবি তুই। আয় আমার সাথে। কথাটা বলে জলির হাত ধরে টান দেয়। জলি চিৎকার করে কাঁদে। কোনো মতে হাতটা ছাড়িয়ে নিয়ে বাবার পা জড়িয়ে ধরে বলে, এটা করো না বাবা, এ আমার আদির সন্তান। একে আমি নষ্ট করতে পারবো না। আমার আদি জানলে যে খুব কষ্ট পাবে, আমাকে ঘৃণা করবে। জলির বাবা জলিকে চুলের মুঠি ধরে টেনে উঠায়, তারপর বলে, কে আদি, কি তার বংশ পরিচয়, আর কোথায় সে বল। জলি কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে বলে, ওর কোনো বংশ পরিচয় নেই বাবা। ওর জন্মের সময় মা মারা যায়।
যে ওর মাকে আশ্রয় দিয়েছিল সে ওকে কোলে পিঠে করে মানুষ করেছে। 2 বছর আগে সেও মারা যায়। আর এখন ও কোথায় আছে আমি জানি না। জলির মুখে কথাটা শুনে জলির বাবা জলির গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে থাকে। জলির বাবাকে এসে জলির মা আটকায়, বলে আর মেরো না আমার মেয়েটাকে। জলিকে বুকে জড়িয়ে জলির মা কাঁদে আর জলির বাবা দূরে সরে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, এমন মেয়ে আমার চাই না। জলির বাবা আলমারি থেকে জলির সব জিনিসপত্র বের করে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। তারপর জলের হাত ধরে টেনে হিঁচড়ে বাড়ির বাইরে নিয়ে এসে বলে, তুই আর আমার মেয়ে না। যদি মরেও যাস তবুও আমার বাড়িতে আর আসিস না। কথাটা বলে জলিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। জলি পড়ে যাওয়ার আগে অহনা এসে জলিকে ধরে বসে। অহনার সাথে আবিরও এসেছে জলিদের বাসায়। অহনা আর আবির জলির বাবাকে অনেক বোঝায়, কিন্তু সে বোঝে না। জলিকে আর সে মেয়ে মানতেই চায় না। না পেরে আবির আর অহনা জলিকে নিজেদের সাথে নিয়ে আসে। অহনা আর আবির জলিকে এই অবস্থায় আশ্রয় দেয় বলে জলি এদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকে। এই অবস্থায় অহনা জলির খুব যত্ন নেয়। জলির জন্য ভালো মন্দ রান্না করা, জলিকে খাইয়ে দেওয়া, এমনকি জলির চুলটা পর্যন্ত আঁচড়ে দেওয়া। অহনার এত কেয়ারিং আর যত্নে জলি অহনাকে বোন ভাবতে শুরু করে। এখন জলি আর অহনার সম্পর্কটা একদম 2 বোনের মতন। মাঝে মাঝে আবিরের দেখলে হিংসা হয়। অহনা জলিকে বেশি সময় দেয় বলে আবির রাগ করে মাঝে মাঝে না খেয়েই ঘুমিয়ে পড়ে। অহনা এসে আবিরকে খাইয়ে দিলে তারপর খায়। আবার মাঝে মাঝে আবির আর অহনার খুনসুটিময় ভালোবাসা চোখের সামনে দেখলে জলির আদির কথা মনে পড়ে। জলি আর আদির সম্পর্কটাই তো ছিল খুনসুটিময়। তাই জলি তখন রুম থেকে এসে দরজাটা বন্ধ করে পেটে হাত রেখে একা একা আদির সন্তানের সাথে কথা বলে। এভাবে 8টা মাস কেটে গেছে। আদির এখনও কোনো খোঁজ নেই। আজ সকালে হঠাৎ আবির চায়ের কাপে চুমুক দিয়ে নিউজ পেপারটা হাতে নিয়েছে। পেপারের 1 পৃষ্ঠায় চোখ যেতেই আবির চিৎকার দিয়ে ওঠে, আদি! অহনা, জলি, কোথায় তোমরা? তাড়াতাড়ি এসো। কিচেনে বসে জলির সাথে গল্প করতে করতে অহনা ময়দা মাখাচ্ছিল রুটি বানাবে বলে। আবিরের চিৎকার শুনে আর আদির নামটা শুনে জলের বুকের ভিতর ধপ দিয়ে ওঠে। উঁচু পেট নিয়ে জলি তাড়াহুড়ো করে উঠতেও পারছে না। অহনা জলিকে ধরে ওঠায়। তারপর জলিকে নিয়ে আবিরের কাছে আসে। জলি এসে আদিকে খোঁজে। এদিকে ওদিকে তাকিয়ে বলে, কোথায় আদি? অহনা ভাবে আবির মজা করেছে। কি হয়েছেটা কি তোমার? এভাবে 7 সকালে চিৎকার চেঁচামেচি করছো কেন? চল বোন। জলের হাত ধরে আবার কিচেনের দিকে যাবে অহনা। আবির অহনাকে থামতে বলে। তারপর অহনার সামনে পেপারটা ধরে। অহনা পেপারটা দেখে বিশ্বাস করতে পারে না। হা হয়ে আছে। অহনার এমন হা হয়ে থাকা দেখে জলি পেপারটা হাতে নেয়। দেখে আদির ছবি। যা দেখে জলির চোখে পানি চলে আসে। তারপর লেখাটা পড়ে, খুব অল্প সময় একজন সফল বিজনেসম্যান আদি চৌধুরী আগামীকাল দেশে ফিরছে। খুশিতে জলি নিজের কান্না ধরে রাখতে পারছে না। জলির চোখ ছলছল করছে। ঝাপসা চোখে টলমল জল গলিয়ে পড়ার আগেই জলি মুছে নেয়। তারপর পেপারটা বুকের সাথে চেপে ধরে কান্নাজড়িত কণ্ঠে বলে, আদি আসছে, আমার আদি ফিরে আসছে। অহনা, আবির নিউজটা পড়েছিস তোরা? আমার আদি ফিরে আসছে। জলি নিজের পেটে হাত রেখে বলে, শোনা, তোর বাবাই আসছে। জলির এমন আদির প্রতি ভালোবাসা দেখে অহনার চোখেও পানি চলে আসে। ভাবে আদিও কি এভাবে জলিকে ভালোবাসে, নাকি আদি এখনও আগের মতন আছে। পরের দিন সকালে জলিকে রেডি করিয়ে চুল আঁচড়ে দিচ্ছে অহনা। আবির বাইরে থেকে চিৎকার করে ডাকছে, কি হলো তোমাদের? ওদিকে আদি তো এয়ারপোর্ট থেকে চলে যাবে। টিভিতে নিউজ দিয়েছে। এয়ারপোর্টের সাংবাদিকরা আদিকে ঘিরে ধরেছে আর তারা আদিকে একটার পর একটা প্রশ্ন করে চলেছে। আদিও তাদের প্রশ্নের উত্তর দিচ্ছে। সেটা দেখে আবির অহনাকে বলছে জলিকে নিয়ে তাড়াতাড়ি রুম থেকে বের হতে। আর অহনা আসছি বলে জলিকে আরও বেশি করে সাজাতে ব্যস্ত। অবশেষে জলিকে খুব সুন্দর করে সাজানো হলো। অহনা জলিকে নিয়ে বাইরে আসে। আবির জলিকে দেখে বলে, হ্যাঁ, খুব সুন্দর লাগছে। আদি চোখ ফেরাতেই পারবে না জলির থেকে। কথাটা শুনে জলি লজ্জা পেয়ে যায়। লজ্জা পেয়ে বলে, যা, কি বলিস না তুই আবির? অহনা বলে, আবির ঠিকই বলেছে। তারপর আবির আর অহনা হাসতে থাকে। হাসতে হাসতে অহনা চোখের সামনে সব কিছু ঝাপসা দেখে। অহনা লক্ষ্য করে তার মাথাটা ঘুরছে। অহনা পড়ে যেতেই আবির অহনাকে ধরে বসে। অহনাকে আবির ডাকে, দেখে কোনো সাড়া নেই। তাই আবির আর জলি এয়ারপোর্টে না গিয়ে অহনাকে নিয়ে হসপিটালে যায়। হসপিটালে নেওয়ার পর অহনাকে চেক আপ করে ডাক্তার বলে অহনা মা হতে চলেছে। কথাটা শুনে আবির আর জলি খুব খুশি হয়। আবার পরক্ষণে জলির মনটা খারাপ হয়ে যায় যে আদির কাছে যেতে পারল না বলে।
অহনার মাথাটা এখনও ভার হয়ে আছে। আবির আর জলি অহনাকে নিয়ে বাড়িতে আসলে অহনা আবিরকে বলে জলিকে নিয়ে আদির কাছে যেতে। অহনাকে বিশ্রাম নিতে বলে আবির জলিকে নিয়ে আদির কাছে যায়। এয়ারপোর্টে জলি আর আবির আসার আগেই আদির গাড়িটা চলে যায়। জলির আর আদির সাথে দেখা হয় না। পেপারে লেখা ছিল একটা অ্যাওয়ার্ড ফাংশনে নিমন্ত্রিত হয়ে দেশে এসেছে আদি। অ্যাওয়ার্ড পাওয়ার পর আবার আমেরিকাতে চলে যাবে। ফাংশন শুরু হওয়ার সময় তো 5টা, এখন মাত্র 10 মিনিট সময় আছে। না জানি ফাংশন শেষে আদির সাথে জলির দেখা হবে কিনা। জলি আর আবির অ্যাওয়ার্ড ফাংশনের উদ্দেশ্যে রওনা দেয়। আবিরের গাড়িটা থামাতেই জলি গাড়ি থেকে নেমে যায়। দূর থেকে তাকিয়ে জলি আদিকে দেখতে পায়। স্টেজে আদি অ্যাওয়ার্ড হাতে তার সফলতার গল্প শোনাচ্ছে, তার জীবনের ব্যর্থতার গল্পও শোনাচ্ছে। আদির জীবন কাহিনী শুনে সবার চোখে পানি চলে আসে। আদি যখন বলে সে একজনকে ভালোবেসেছিল, এক ছলনাময়ীকে বিশ্বাস করেছিল, কিন্তু সেও তাকে ঠকিয়েছে, তখন জলি বুঝতে পারে যে আদি তার কথাই বলছে। জলি চোখের পানি মুছে দূর থেকে চিৎকার দিয়ে ওঠে। আদিকে ডাকে জলি, আর জলির চিৎকারে সকলের নজর জলির দিকে। ভিড়ের মধ্যে আদি দূর থেকে অন্ধকারে জলিকে দেখতে পারে না, শুধু কণ্ঠ শুনে বুঝে ফেলে এটা জলি। জলি ভিড় ঠেলে একটু এগিয়ে আসলে আদি আবছা জলির মুখটা দেখতে পায়। এতদিন পর জলিকে দেখে আদি খুশি হয় যে জলি তার কাছে এসেছে। আদি তার 2 হাত মেলে দেয় জলির কাছে, আসলেই জলিকে জড়িয়ে ধরবে। জলি 8 মাস পেট নিয়ে জোরে হাঁটতেও পারছে না, তবুও আজ নিজের সর্বস্ব সবটুকু শক্তি দিয়ে ছুটে আসে। জলি স্টেজের কাছাকাছি আসলে সব লাইট ক্যামেরা জলির দিকে, আর আদির চোখ যায় জলির পেটের দিকে। আদি ভাবে জলি প্রেগনেন্ট। মুখ তুলে জলির পেছনে দেখে আবির হেঁটে আসছে। আবিরকে দেখে আদির 11 মাস আগে জলির লিখে রেখে যাওয়া সেই চিঠিটার কথা মনে পড়ে যায়। আদি ভাবে আবিরের সাথে জলির বিয়ে হয়েছে, আর জলির গর্ভে আবিরের সন্তান। এটা ভেবে আদি নিজের হাতটা নামিয়ে পিছনে ঘুরে যায়। জলি এসে আদিকে টেনে বলে, এই আদি, এভাবে না বলে চলে কেন গিয়েছিলি রে? তুই জানিস না তোকে আমি কত মিস করেছি? কথাটা বলেই জলি আদিকে টেনে নিজের দিকে ঘুরিয়ে নেয়। তারপর আদির গালটা ধরে বলে, কেন চলে গিয়েছিলি তুই? আদি কোনো উত্তর না দিয়ে নিজের গাল থেকে জলির হাতটা নামাতে যায়, আর জলি আরও শক্ত করে আদির গালটা ধরে নিজের দিকে টেনে নেয়। তারপর আদির মুখে অজস্র চুমু এঁকে দিয়ে আদিকে জড়িয়ে ধরে কাঁদে। আদি খেয়াল করে সমস্ত লাইট ক্যামেরা তাদের উপর। আদি এক ধাক্কা দিয়ে জলিকে দূরে সরিয়ে দেয় আর বলে, আপনার সাহস হয় কিভাবে এভাবে আমাকে স্পর্শ করার? সিকিউরিটি গার্ড কে কোথায় আছেন? আপনাদের মাইনে দিয়ে রেখেছি কি এজন্য? একজন মানুষ এভাবে স্টেজে কিভাবে চলে আসলো? আদির কথা শুনে সবাই ভয়ে ভয়ে বলে, স্যার, আমরা ভেবেছি উনি আপনার পরিচিত। পরিচিত? আপনাদের কি বুদ্ধি নেই? দেখতেই পারছেন একজন গর্ভবতী মহিলা, এনাকে আমি কিভাবে চিনব? নিশ্চয়ই আমার কোনো প্রতিপক্ষে সাজানো নাটক এটা। আমাকে দেশে কি অ্যাওয়ার্ড নিতে আসতে বলা হয়েছে নাকি ইনসাল্ট করতে, সেটাই বুঝতে পারছি না। জলি আদির ব্যবহার আর কথার মধ্যে বদল দেখে অবাক, ভাবে এসব কি বলছে আদি। জলি আদির কাছে আবার এগিয়ে আসে আর আদির শার্টের কলারটা টেনে ধরে বলে, কী সব বলছিস তুই আদি? জলি আদির হাতটা নিজের পেটে ছুঁয়ে বলে, এই সন্তানটা। জলি আর কিছু বলার আগেই আদি জলির পেট থেকে হাতটা টেনে এনে রাগে কষ্টে ঠাস করে জলির গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। জলিকে আদি থাপ্পড় দিলে আবির স্টেজের কাছে আসে, কিন্তু সিকিউরিটি গার্ডরা আবিরকে স্টেজে উঠতে দেয় না। জলিকে টানতে টানতে তারা স্টেজ থেকে নিচে নামিয়ে নিয়ে আসে। আর আদি মাইক হাতে বলে, কেউ ছবি তুলবেন না, এটা আমাকে ছোট করার জন্য প্রতিপক্ষের প্ল্যান। জলিকে কিছু দূর নিয়ে আসার পর গার্ডটা ধাক্কা দিয়ে ফেলে দেয়। জলি পড়ে গিয়ে ব্যথা পায়, হাতে ছিলে যায়। তারপরও জলি আবার উঠে দাঁড়ায় আর আদির কাছে আসতে চায়। গার্ডরা আবার জলিকে আটকায়। জলি বারবার বলে শুধু একবার আদির সাথে কথা বলে সে চলে যাবে, তবুও জলির কোনো কথা তারা শুনতে চায় না। তাই জলি তাদের ঠেলে ছুটতে থাকে। ছুটে স্টেজের সিঁড়িতে আসতেই হোঁচট খেয়ে পড়ে যায় আর জলি পেটে আঘাত পায়। জলি আর উঠতে পারে না, যন্ত্রণায় চিৎকার করে আর আদিকে ডাকে। আদি জলির এই অবস্থা দেখে ছুটে আসে, কিন্তু জলিকে স্পর্শ করে না, কারণ তার আগে আবির জলিকে এসে ধরেছে। আদি উঠে দাঁড়ায় আর আবির জলিকে ডাকে। জলির প্রচুর রক্তক্ষরণ হয়, দাপাচ্ছে আর চিৎকার করছে। আদি দূরে সরে গিয়ে নিজের চোখটা বন্ধ করে জলির যন্ত্রণা অনুভব করছে। আবির বলছে জলিকে হসপিটালে নিয়ে যাবে, কিন্তু জলি আদির সাথে কথা না বলে যাবে না। আদি অন্যদিকে মুখ ঘুরিয়ে কাঁদছে আর জলি চিৎকার করে এখনও আদিকেই ডাকছে।
যন্ত্রণায় ছটফট করছে জলি, দাপাচ্ছে আর চিৎকার করে আদিকে ডাকছে। আদি চাইলেও জলির কাছে আসতে পারছে না, কারণ জলিকে আবির নিজের কোলের সাথে মিশিয়ে রেখেছে। জলির অবস্থা দেখে আবিরের চোখেও পানি চলে এসেছে। আদি ভাবছে জলির গর্ভের সন্তানটা আবিরের, আর জলি এখন আবিরের স্ত্রী। যত কষ্টই হোক জলির কাছে যাওয়া চলবে না। নিজের হাত দুটো শক্ত করে মুঠ করে রেখেছে, তবু জলির কাছে আসছে না আদি। জলি থেকে দূরে সরে এসে অন্যদিকে নিজের মুখটা ঘুরিয়ে নিয়ে চোখের পানি ফেলছে আর জলির যন্ত্রণাটা অনুভব করছে। জলি চিৎকার করতে করতে ক্লান্ত, খুব প্রচুর রক্তক্ষরণ হচ্ছে, আর বিড়বিড় করে এখনও বলছে, আদি আমি ছলনাময়ী নই, ঠকাইনি তোকে আমি। জলি আস্তে করে নিজের হাতটা পেটে রেখে বলে, সোনা আমি হয়তো আর বাঁচব না, আমি মরে গেলে তুই তোর বাবাইয়ের মতো হবি না, ক্ষমা করে দিবি বাবাইকে। আবির ঝাড়ি দিয়ে জলিকে থামায় আর বলে, এসব কি বলছিস তুই জলি, তোর কিছু হবে না, হসপিটালে চল। জলি আবিরের হাতে ধরে থামিয়ে দেয় আর বলে সে বাঁচতে চায় না, যার জন্য এতগুলো দিন অপেক্ষা করেছে, এতটা কষ্ট সহ্য করেছে, আজ সেই তাকে ভুল বুঝছে। এতগুলো মানুষের সামনে অস্বীকার করেছে, অপমান করেছে জলির ভালোবাসাকে, সে বোঝেনি। কথাটা বলার পর জলি চোখ দুটো বন্ধ করে নেয়। আবির জলিকে ডাকে, কিন্তু জলি আর ওঠে না। আবির বুঝতে পারে জলির হুঁশ নেই। ফাংশনে উপস্থিত সকলের চোখে জলির অবস্থা দেখে পানি চলে আসে, কিন্তু কেউ আদির ভয়ে জলির কাছে আসতে পারছে না। আর আদি দূর থেকে জলি আর আবিরের মধ্যে কথা হতে দেখে ফাংশন থেকে চলে যেতে লাগে। আদি গাড়ির কাছে চলে এসেছে, গাড়িতে উঠতে যাবে, আবির জলিকে ছেড়ে দিয়ে চিৎকার করে আদিকে ডাকে। আদি ঘুরে তাকালে আবির আদির কাছে আসে, তারপর আদিকে মারতে থাকে। মারতে মারতে আদি বলে, বেঈমান, নির্লজ্জ, এতটা পাষাণ কিভাবে হলি তুই? যে মেয়েটা তোর জন্য এতটা কষ্ট আর অপমান সহ্য করেছে, নিজের মা বাবা পরিবার সব কিছু হারিয়েছে, আজ তাকে এইভাবে তুই অস্বীকার করছিস? আবিরের কথাটা শুনে আদি থমকে যায়। আদি কিছু জিজ্ঞাসা করবে আবিরের কাছে, তার আগেই আদির গার্ডগুলো আবিরকে ধরে আদির কাছ থেকে দূরে নিয়ে আসে। আবিরকে গার্ডগুলো মারতে যাবে এমন সময় জলির বাবা মা এসে গার্ডগুলোর কাছ থেকে আবিরকে ছাড়িয়ে নেয়। তারপর জলির বাবা মা আদির কাছে আসে আর ঠাস করে আদির গালে একটা কষিয়ে থাপ্পড় মারে। সেটা দেখে আদির গার্ডগুলো জলির বাবার কাছে আসতে যায়। আদি হাত উঁচু করে তাদেরকে ইশারায় থামিয়ে দেয়। তারপর জলির বাবা কাঁদতে কাঁদতে আদির দিকে আঙুল তুলে বলে, তোর জন্য আমি আমার মেয়েকে অনেক মেরেছি, এমনকি মান সম্মানের ভয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে পর্যন্ত দিয়েছি। আমার মেয়েটা বোকা, তাই তোকে ভালোবেসেছে, আর তোর সন্তানকে এতগুলো মাস ধরে গর্ভে ধারণ করেছে। আজ আমার কোনো মান সম্মান ভয় নেই। হয়তো টিভিতে আমার মতন আমার আত্মীয় স্বজন সমাজ সবাই দেখছে আমার মেয়ের কষ্টটা, সবাই বুঝবে ওর পরিস্থিতি। জলির বাবা আবিরকে ডাকে, আবির, হ্যাঁ আঙ্কেল, মেয়েটাকে নিয়ে হসপিটালে যেতে হবে, ওকে যে বাঁচাতে হবে। আমি আমার মেয়ের কাছে ক্ষমা না চাইলে যে আমাকে ওই সৃষ্টিকর্তাও ক্ষমা করবে না। জলির বাবার কথা শুনে আদি এখনও সেখানে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আর আদির সামনে থেকে জলিকে ধরে নিয়ে আবির আর জলির বাবা মা হসপিটালে চলে যায়। ওরা চলে গেলে আদি চিৎকার দিয়ে ওঠে, ভাবে জলির সাথে আবিরের বিয়ে হয়নি, ওই সন্তানটা আমার। সত্যিটা জেনে আদির এখন আরও বেশি কষ্ট হচ্ছে। জলির জ্ঞান ফিরতে আবার ছটফট করতে শুরু করে, চিৎকার করে আর আদিকে ডাকে। গাড়ির ভেতরে জলের মা জলের হাতটা চেপে ধরে রেখেছে আর বলছে, একটু ধৈর্য ধরতে, খুব অল্প সময়ের মধ্যে আমরা হসপিটালে চলে আসব। এদিকে জলের অবস্থা আরও খারাপ হতে চলেছে। জলির বাবা খুব ভয়ে ভয়ে আছে। সে কাঁদতে কাঁদতে বলে, তোর কিছু হবে না মা, কিছু হবে না। জলি বাবাকে ধরে বলে, তুমি এসেছো বাবা, তবে অনেক দেরি করে ফেলেছ। আমি হয়তো আর বাঁচব না, আমি মারা গেলে আমার আদির সন্তানকে দেখো। জলির বাবা জলির মুখটা চেপে ধরে বলে, তোর কিছু হবে না, কিচ্ছু হবে না। এদিকে আদি বসা ছেড়ে চোখ মুখ মুছে উঠে দাঁড়ায়, আর এক মুহূর্তও দেরি করা যাবে না, গাড়িতে বসে পড়ে। আদি আর খুব দ্রুত গতিতে তাড়াহুড়ো করে গাড়ি ড্রাইভ করে। আদির পেছনে পেছনে 4টা গাড়িতে শুধু ওর গার্ডরা আসে। রাস্তায় অনেক জ্যাম। আদি যে রাস্তা দিয়ে আসছে পুলিশ আগে থেকে সে রাস্তা ফাঁকা করে দিচ্ছে। আর এদিকে জলিদের গাড়ি জ্যামে আটকে আছে। জ্যাম দেখে গাড়িটা ঘুরিয়ে আবির অন্য রাস্তা নিতে চায়, আর ঠিক তখনই জলির চিৎকার আরও বেড়ে ওঠে। এদিকে পুলিশও আবিরের গাড়িটা আটকে সাইড করতে বলেছে, এ রাস্তা দিয়ে আদি যাবে বলে। আবির পুলিশকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ কোনো মতে আবিরের কথা শোনে না।
উপায় না পেয়ে আবির গাড়ি থেকে নেমে যায় আর আশেপাশের কিছু মহিলাকে ডেকে আনে। তারা এসে জলির অবস্থা দেখে জলিকে গাড়ি থেকে নামিয়ে পাশের একটা ঝোপের কাছে নিয়ে যায় আর জলির চারপাশে সারি দিয়ে ঘিরে দেয়। দূর থেকে জলির বাবা আর আবিরের চিন্তা হতে থাকে। জলির মা জলির কাছেই আছে, সে জলিকে আর একটু ধৈর্য ধরতে বলছে। হঠাৎ করে একটা বাচ্চার কান্নার আওয়াজ হতেই জলি শান্ত হয়ে যায়। আবির আর জলির বাবার চোখে খুশির বন্যা বয়, কিন্তু জলি সেই খুশি বেশিক্ষণ টেকে না। মিনিট কয়েক পর জলি আবার চিৎকার শুরু করে দেয় আর আবার আবিরের ও জলির বাবার চিন্তা শুরু হয়। ওদিকে কি হচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। জলির মা কেন এখনও আসছে না, আর জলি কেন আবার চিৎকার করছে। এরই মধ্যে আবার বাচ্চার কান্নার আওয়াজ তাদের কানে আসে। জলির ওখান থেকে একজন মহিলা বলে ওঠে, যমজ বাচ্চা। কথাটা শুনে জলির বাবা আর আবির আবার খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর জলি আবার চিৎকার করে। এবার জলির বাবা আর আবির আবার চিন্তায় পড়ে যায়, যমজ বাচ্চা হবার পর জলির আবার কেন চিৎকার করছে। তাহলে এবার জলির কি হবে? জলির বাবা চিন্তায় কেঁদে দেয়। আবির জলির বাবাকে সান্ত্বনা দিতে থাকে। এরই মধ্যে আবার বাচ্চার কান্নার আওয়াজ। জলির বাবা কাঁদতে কাঁদতে থেমে যায়। জলির চিৎকারও এখন আর নেই। কিছুক্ষণ পরিবেশ নিস্তব্ধ। তারপর জলির মা ঝোপের বাইরে বেরিয়ে আসে আর মুখটা কালো করে জলির বাবার সামনে এসে দাঁড়ায়। জলির বাবা সেটা দেখে জলির মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদে আর বলে, আমার জলি আর নেই, তাই না? কথাটা শুনে জলির মা জলির বাবাকে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়, এক ঝাড়ি। জলির বাবা ভাবে জলির মা এখনও তার প্রতি রেগে আছে। জলিকে তাড়িয়ে দিয়ে যে ভুল করেছে তার জন্য জলির মৃত্যুর কারণ হয়তো তাকে ভাববে। তাই হাত জোর করে জলির বাবা জলির মায়ের কাছে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য মেয়েটা আর এই পৃথিবীতে নেই। কথাটা শুনে জলির মা আবার ঝাড়ি দিয়ে জলির বাবাকে একদম নিশ্চুপ করিয়ে দেয়। তারপর বলে, প্রথমে 2টা ছেলে, তারপর একটা মেয়ে হয়েছে, আর তোমার মেয়েও ভালো আছে। কথাটা শুনে জলির বাবা আর আবির একে অপরের দিকে হা হয়ে তাকিয়ে থাকে। এদিকে রাস্তার সাইডে সারি সারি গাড়ি দাঁড় করিয়ে পুলিশ আদির যাওয়ার জন্য জায়গা করে দিয়েছে। এত গাড়ির ভিড়ে আদি আর আবিরের গাড়িটা পাশ ফিরে দেখে না। গাড়িটার পাশ কেটে আদি চলে যায় হসপিটালে। সেখানে গিয়ে চিৎকার করে ডাক্তার নার্স সবাইকে ডাকে। আদিকে দেখে কিছু নার্স হসপিটালে পেশেন্টদের বাড়ির লোক ছুটে আসে আর সুন্দরী সুন্দরী মেয়েরা গা ঘেঁষে অটোগ্রাফ নিতে চায়। আদির একটা ইশারায় তার গার্ডগুলো সবাইকে সরিয়ে দেয়। তারপর ডাক্তারের সাথে রিসেপশনে গিয়ে জলের ছবি দেখিয়ে খোঁজ করে আর জানতে পারে না এই হসপিটালে এই পেশেন্ট আসেনি। কথাটা শুনে আদি হসপিটাল থেকে বেরিয়ে আসতে চায়। এমন সময় একজন ডাক্তার আদিকে জিজ্ঞাসা করে, ছবির মহিলাটিকে? তখন উত্তরে আদি বলে, আমার সন্তানের মা। আদি হসপিটাল থেকে বেরিয়ে এসে অন্য হসপিটালে যায়। একটার পর একটা শহরের সব হসপিটালে গিয়ে আদি জলিকে খোঁজে, কিন্তু কোনো হসপিটালেই জলিকে খুঁজে পায় না। আদি এবার ক্লান্ত হয়ে তার বাড়িতে ফিরে আসে আর সেখানে এসে তার দারোয়ানের কাছে জানতে পারে জলি প্রায় এ বাড়িতে আসতো আর দিনে 3-4 বার ফোন করে শুনতো আদির কোনো খবর আছে কিনা। কথাটা শুনে আদি এবার অনেক ভেঙে পড়ে আর ভাবে, এতটা ভালোবাসে জলি আমাকে, আর আমি এতগুলো দিন ওকে ভুল বুঝলাম, ওকে এত মানুষের ভিড়ে অপমান করলাম। আমি আমার সন্তানকে, আমার জলিকে অস্বীকার করেছি। না না, আমি আমার জলিকে আর কষ্ট পেতে দেব না, ওকে ফিরিয়ে আনবো। কিন্তু কোথায় পাবো ওকে? অহনা খুব চিন্তায় আছে। তখন টিভিতে ওভাবে সবটা দেখে অস্থির হয়ে আছে। আবিরের ফোনটাও বন্ধ, হয়তো ফোনে চার্জ নেই। কিন্তু জলির আর ওর সন্তানের কি হলো সেটা তো জানতে হবে। এমনই সময় আবির আসে। এসে অহনাকে বলে, জলির 3টা সন্তান হয়েছে, 2টো ছেলে আর একটা মেয়ে। আর তখন ফোনে চার্জ না থাকে ফোনটা অফ হয়ে গিয়েছিল। আবিরের বলতে দেরি আছে তো অহনা লাফাতে দেরি নেই। অহনা খুশিতে লাফিয়ে ওঠে আর পড়ে যেতে নিলে আবির ধরে বসে। তারপর নিচু হয়ে অহনার পেটে মুখ গুজে আবির বলে, আমাদের সন্তানের জন্য কিছু হয় না অহনা? অহনা আবিরকে ধরে ওঠায়, তারপর বলে, কিচ্ছু হবে না, প্লিজ আবির, আর 1 মিনিটও দেরি করো না, আমাকে এক্ষুনি জলির কাছে নিয়ে চলো, আমি ওই ছোটো ছোটো বাচ্চাগুলোকে কোলে নিব। এদিকে আদি তার দারোয়ানের কাছে সবটা শুনে জলির বাড়িতে আসে। জলি বিছানায় শুয়ে আছে আর পাশে 3টা দোলনাতে 3টা বাচ্চা দোল খাচ্ছে। জলির মা তার এক হাতের সাথে 3টা দোলনায় ওড়না বেঁধে একসাথে দোল দিচ্ছে, আর এক হাত দিয়ে জলির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর জলি ঘুমাচ্ছে। এমন সময় আদি এসে চিৎকার দিয়ে ওঠে। আদির চিৎকার শুনে জলির বাবা বেরিয়ে আসে।
দেখে আদি এসেছে। আদিকে দেখে জলির বাবা জলির সেই যন্ত্রণায় ছটফট করার দৃশ্যটি মনে পড়ে যায়। আদি এগিয়ে এসে জলির বাবার কাছে জলির কথা জিজ্ঞাসা করতে তিনি রেগে আদিকে মেরে বসে। আর সেটা দেখে আদির গার্ডগুলো এগিয়ে আসলে আদি তাদের বাড়ির বাইরে বের হয়ে যেতে বলে। আদির কথা মতো গার্ডগুলো বাড়ির বাইরে চলে যায়। তখন আদি জলির বাবাকে বোঝাতে চেষ্টা করে, কিন্তু তিনি আদির কোনো কথাই শুনতে চায় না। আদিকে তিনি আবার মারে আর বের হয়ে যেতে বলে বাড়ি থেকে। আদি যায় না। জলির বাবাকে বোঝানো বাদ দিয়ে এবার ছুটে সিঁড়ি বেয়ে উপরে উঠে জলির রুমে যায়। আর গিয়ে দেখে জলি ঘুম, বাচ্চাগুলো দোলনায় ঘুমাচ্ছে। আদিকে দেখে জলির মা বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় আর আদি ছুটে জলির কাছে আসে। জলির মাথার পাশে বসে জলির কপালে একটা চুমু এঁকে দেয়। তারপর জলির মুখটার দিকে চেয়ে দেখে যে তার জন্য এতগুলো দিন এতটা কষ্ট সহ্য করেছে। আদি জীবনে জলিকে পেয়ে আজ খুব খুশি। আদির দু চোখ গড়িয়ে সুখের অশ্রু ঝরছে। পাশ ঘুরে আদি 3টা দোলনায় 3টা বাচ্চাকে দেখে জলির মায়ের দিকে তাকায়। জলির মা ইশারায় উত্তর দেয়, ওরা তোমার আর জলির সন্তান। এমন সময় জলির বাবা রুমে আসে আর আদি শার্টের কলারটা টেনে ধরে উঠিয়ে দাঁড় করায়। তারপর আদিকে মারতে থাকে। মারতে মারতে বলে, তোর মতন বেইমানের জন্য আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে। কথা আর মারের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়। 3টা বাচ্চা চিৎকার করে কাঁদতে থাকে। তাদের কান্নার আওয়াজ শুনে জলি জেগে যায় আর দেখে আদিকে তার বাবা মারছে। জলির মা ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। জলি দেখে চিৎকার দিয়ে বাবাকে বলে আদিকে আর না মারতে, কিন্তু সে শোনে না। আদিকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে। তারপর টেনে হিঁচড়ে আদিকে রুম থেকে বাইরে নিয়ে যায়। জলির মাও তাদের পেছনে পেছনে যায়, কিন্তু ছাড়াতে পারে না। উঠে দাঁড়ানোর শক্তি জলি নেই, তবুও চেষ্টা করে আর খাট থেকে পড়ে যায়। জলি পড়ে গিয়ে ব্যথা পায়। চলতে খুব কষ্ট হয়, তবুও জলি মেঝেতে ঘেঁষতে ঘেঁষতে বাইরে আসে আর চিৎকার করে বলে, ওকে মেরো না বাবা, ওর কোনো দোষ না, ও শুধুই আমাকে ভুল বুঝেছে, প্লিজ ওকে ছেড়ে দাও। জলির বাবা অনেক মেরে আদিকে এক ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দেয়। আর তখনই আবির এসে আদিকে ধরে বসে। আবির চেয়ে দেখে আদির সমস্ত মুখ রক্তাক্ত হয়ে আছে। আবিরের পাশ থেকে অহনা তাকিয়ে দেখে সিঁড়ির কাছে জলি এসে চিৎকার দিয়ে নামছে। একটু এমন তেমন হলেই জলি পড়ে যাবে। সেটা দেখে অহনা জলের নাম ধরে চিৎকার দিয়ে দৌড়ে জলের কাছে যেতে লাগে আর পা পিছলে দোতলা সিঁড়ি থেকে পড়ে গিয়ে অহনা মাথায় চোট পায় আর জ্ঞান হারিয়ে ফেলে। আবির দেখে আদিকে ছেড়ে দিয়ে অহনার কাছে যায়। জলির বাবা মাও ছুটে অহনার কাছে যায়। আবির অহনাকে ডাকে, কিন্তু অহনা ওঠে না। আবিরের এখন কান্না পাচ্ছে। কাঁদতে কাঁদতে বলছে, এটা তুমি কি করলে অহনা? আমি তোমাকে সাবধানে থাকতে বলেছিলাম। আমাদের সন্তানের যদি কিছু হয়ে যায়। জলির বাবা বলে, আর দেরি করো না আবির, ওকে হসপিটালে নিয়ে চলো। আবির অহনাকে কোলে তুলে নিয়ে হসপিটালে চলে যায় আর জলির বাবাও আবিরের সাথে সাথে যায়। জলির মা জলির কাছেই থাকে। জলিকে ধরে রুমে যেতে গেলে পারে না। তখন আদি ঢুলতে ঢুলতে সিঁড়ি বেয়ে উপরে আসে আর জলিকে কোলে তুলে নেয়। জলি আদির রক্তাক্ত মুখটাই হাত ছুঁয়ে কেঁদে ওঠে আর কেঁদে আদির বুকে নিজের মুখ গুঁজে দেয়। অহনাকে কোলে করে হসপিটালে নিয়ে এসে আবির পাগলের মতন ডাক্তারকে ডাকে। ডাক্তার, নার্স সবাই ছুটে ছুটে আসে। অহনাকে খাটটিতে শুয়ে দেওয়া হয়। ডাক্তার অহনাকে দেখে বলে, এক্ষুনি ওটিতে নিতে হবে। খাটটি ঠেলে দ্রুত ওটির দিকে নেওয়া হয়। আবির এখনও অহনার হাতটা শক্ত করে ধরে আছে। ওটির কাছে আসলে ডাক্তার আবিরকে বাধা দেয় আর অহনা থেকে আবিরের হাতটা ছাড়িয়ে নিয়ে ওটির ভেতর চলে যায়। ভেতর থেকে দরজাটা বন্ধ আর বাইরে থেকে আবির খুব টেনশনে আছে। জলির বাবা আবিরকে সান্ত্বনা দিচ্ছে আর আবির কাঁদছে। জলির বাবা বলছে, কিছু হবে না আমাদের অহনার, ওই স্রষ্টার উপর ভরসা রাখো আবির। কিন্তু আবিরের মন যে মানছে না। অহনা কিংবা তাদের সন্তানের কিছু হলে তখন যে তাদের সব স্বপ্ন ভেঙে যাবে। বিয়ের 3 বছর পর আজ অহনা মা হতে চলেছে। কত স্বপ্ন বনেছে দুজনে এই দিনটার জন্য। জলিকে দেখে রোজ মাঝরাতে অহনা কেঁদে উঠত আর আবিরের কাছে একটা সন্তান আবদার করত। বলতো জলির মতন সেও মা হতে চায়। সন্তানের জন্য তারা অনেক ডাক্তার দেখিয়েছিল, অনেক ওষুধ খেয়েছিল। আর আজ যখন তাদের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে তখন এমনটা কেন হলো? ওদিকে জলির মায়েরও মনটা ছটফট করছে অহনার জন্য। আদি ব্যাপারটা লক্ষ্য করে জলির মাকে হসপিটালে যেতে বলে অহনার কাছে। জলি আর তার সন্তানদের সে দেখবে। জলির মা আর দেরি করে না। আদির কাছে জলিকে রেখে নিশ্চিন্তে হসপিটালে চলে যায়। এখন বাড়িতে শুধু আদি, জলি আর তাদের সন্তান আছে। ছেলে মেয়েগুলো দোলনায় হাত পা ছুঁড়ে ছুঁড়ে খেলছে,
বিছানায় পা এড়িয়ে দিয়ে বসে জলি আদির কাণ্ড দেখছে। একবার একজনকে কোলে নিয়ে তাকে রেখে আরেকজনকে কোলে নিচ্ছে আদি। আদি, কি হচ্ছে কি? ছেলে মেয়েদেরকে ঘুমোতে দে না। আদি মেয়েকে কোলে করে নিয়ে এসে জলির কোলে তুলে দেয় আর দুই হাতে দুই ছেলেকে নেয়। তারপর জলির সামনে বসে বলে, তিনটা বেবি আমাদের, কাকে ছেড়ে কাকে কোলে নিব বুঝে উঠতে পারছি না। যদি কারো আদর কম হয়ে যায় তখন তো বড় হয়ে চুল ছেঁড়াছিঁড়ি করবে তিনজনে, আর বলবে আমরা ওদের মধ্যে ভেদাভেদ করি, একজনকে কম ভালোবাসি আরেকজনকে বেশি। আদি কথা বলছি আর জলি আদির মুখের দিকে চেয়ে আছে। বাবার মারের দাগগুলো আদির মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে। জলি বিছানার উপরে মেয়েটাকে শুয়ে দিয়ে তারপর আদির কোল থেকেও ছেলে দুটোকে নিয়ে বিছানায় শুয়ে দেয়। তারপর আদির মুখের দিকে তাকিয়ে কেঁদে ওঠে। জলির কান্না দেখে আদি জলিকে ঝাঁকিয়ে বলে, এই কাঁদছিস কেন? ও, আমাদের বিয়ে হয়নি এই জন্য কাঁদছিস তাই না? ঠিক আছে, তোর বাবা মা বাড়িতে আসুক, আমি তাদের অনুমতি নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তোকে বিয়ে করব। প্লিজ কাঁদিস না। জলি ঝাঁপিয়ে আদির বুকে পড়ে কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে বলে, আমাকে ক্ষমা করে দে আদি, আমার জন্য আজ বাবা তোকে এভাবে মারল, কিন্তু বিশ্বাস কর আমার বাবা খারাপ না, আমাকে খুব ভালোবাসে তাই তোকে মেরেছে। আদিও জলিকে জড়িয়ে ধরে জলির মাথায় হাত বুলিয়ে বলে, আমি বুঝতে পেরেছি জলি। হসপিটালে ডাক্তার ওটি থেকে বেরিয়ে আসে আর আবি ডাক্তারকে দেখে বসা থেকে উঠে দাঁড়ায়। জলির বাবা এগিয়ে ডাক্তারের কাছে আসে আর জলির মাও মাত্র হসপিটালে এসেছে। ডাক্তার বলে, সরি, এভাবে সিঁড়ি থেকে পড়ে যাওয়াতে পেশেন্ট পেটে খুব জোরে আঘাত পেয়েছে, যার কারণে পেশেন্টকে বাঁচাতে পারলেও আমরা বেবিটাকে বাঁচাতে পারিনি। আবির কথাটা শুনে থ হয়ে আছে, কিছুই বুঝে উঠতে পারছে না, শুধুই কষ্ট হচ্ছে। কষ্টে আবিরের বুকের ভেতরটায় চিনচিন ব্যথা অনুভব করছে। আর আবির ভাবছে কথাটা জানলে অহনার কি হবে। অহনাকে কেবিনে শিফট করা হয়। কিছুক্ষণ পর অহনার জ্ঞান ফিরে আসে। চোখের সামনে অহনা আবিরকে আর জলির বাবা মাকে দেখে উঠে বসে আর অহনা সব কিছু মনে পড়ে যায়। অহনা ভাবে তখন সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পরে বাচ্চাটার কিছু হয়নি তো। আবিরের চোখে পানি দেখে অহনা কিছুটা আঁচ করে নিজের পেটে হাত রেখে উপলব্ধি করে তাদের সন্তানটা আর নেই। অহনা কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে বলে, আমার সন্তান, আমার সন্তান। আবির অহনার কাছে আসে আর অহনাকে জড়িয়ে ধরে বলে, শান্ত হও অহনা, প্লিজ শান্ত হও, আমরা আবার সন্তান নেব, প্লিজ এই দুর্ঘটনাটা তুমি ভুলে যাও। অহনা মানতে চায় না, কেন এমনটা হলো তাদের সাথে। আবির অহনাকে বলেছিল সাবধানে থাকতে, কিন্তু অহনা তা পারল না। অহনা পুরোপুরিভাবে ভেঙে পড়েছে, ভাবছে সব দোষ তারই। উত্তেজিত হয়ে অহনা নিজের হাতের স্যালাইনে টান দিয়ে খুলে ফেলে। কেবিনের মধ্যে সব জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে। কাঁদতে কাঁদতে অহনা মেঝেতে বসে পড়ে। আবির অহনাকে শান্ত করতে পারে না। যখন অহনা বসে পড়ে তখন অহনার মাথাটা নিজের বুকে চেপে ধরে রেখে বলে, আমরা আবার সন্তান নেব অহনা, প্লিজ এবার একটু শান্ত হও। জলির বাবা মা এমন অবস্থা অহনাকে ছাড়তে চায় না। আবিরকে বলে কটা দিন তাদের বাসায় অহনাকে নিয়ে থাকতে। আবিরও রাজি হয়ে যায়। অহনাকে নিয়ে জলিদের বাসায় যায়। অহনা বাড়িতে এসেছে শুনে জলি খুব খুশি হয়, কিন্তু জলির রুমে আজ অহনা একবারও আসেনি। হয়তো ছোট ছোট বেবিগুলোকে দেখলে অহনা খুব ভেঙে পড়বে, তাই আবির অহনাকে জলির রুমে আসতে দেয়নি। জলির অহনাকে খুব দেখতে ইচ্ছা করছে। আজ তাকে বাঁচাতে গিয়ে অহনার এই অবস্থা, কিন্তু জলিকে এখনও কেউ বলেনি অহনার বাচ্চাটা আর নেই। জলি আদিকে বলে অহনার রুমে তাকে একটু নিয়ে যেতে, তাই আদি জলিকে কোলে তুলে অহনার রুমে নিয়ে যায়। সেখানে গিয়ে জলি অহনাকে ডাকে, অহনা, এই অহনা, পরে ঘুমোস, একটু আমার সাথে কথা বল না। অহনা না ঘুরলে জলি অহনাকে টেনে নিজের দিকে ঘুরিয়ে নেয় আর দেখে অহনার চোখে পানি। এ কি অহনা, তুই কাঁদছিস? এমন সময় কাঁদলে বাচ্চাটার উপর সেটার প্রভাব পড়বে আর বড় হয়ে তোর মতনই কাঁদুনি রানী হবে। জলি কথাটা বলতেই অহনা শোয়া ছেড়ে উঠে বসে আর জলিকে জড়িয়ে ধরে কাঁদে। কাঁদতে কাঁদতে বলে, আমার বাবুটা আর নেই জলি, আমার স্বপ্ন আশা সব ভেঙে চুরমার হয়ে গেছে। আবির আমাকে অনেকবার বলেছিল সাবধানে থাকতে, যা আমি শুনিনি। আমি পারিনি নিজের সন্তানকে বাঁচাতে। কথাটা শুনে জলি একদম নিশ্চুপ হয়ে আছে। কিছুক্ষণ পর অহনা জলিকে ছেড়ে দিলে জলি আদির মুখের দিকে তাকায় আর আদিকে বলে, বাচ্চাদেরকে এই রুমে নিয়ে আসতে। আদি গিয়ে বাচ্চাদের এই রুমে নিয়ে আসে। তারপর জলি বিছানার উপরে তাদেরকে শুয়ে দেয় আর বলে, একসাথে এতগুলো বাচ্চা সামলানো আমার পক্ষে সম্ভব না। আদি বিজনেসের কাজে সবসময় বিজি থাকবে,
আর আমি কতটা অলস তা তো তুই খুব ভালো করেই জানিস। তাই আমি চাই এদের মধ্যে একজনকে তুই নিয়ে নে। জলির মুখে এমন কথা শুনে আদি রেগে ওঠে। জলিকে নিজের দিকে ঘুরিয়ে বলে, পাগল হয়ে গেছিস তুই? কথাটা বলার আগে আমার অনুমতি নিয়েছিস? একটা কথা শুনে রাখ জলি, আমার সন্তানদের আমি শুধু আমার পরিচয়ে বড় করব। দরকার হলে ওদের এক একজনকে দেখাশোনা করার জন্য আমি 1000টা লোক রাখব, তবুও আমার সন্তানদের আমি কাউকে দিতে দেব না। জলি আদিকে বোঝাতে চেষ্টা করে অহনা আবির ছাড়া তাদের সন্তানরা এই পৃথিবীতে আসতো না। আজ জলির সময় এসেছে তাদের ঋণ শোধ করবার। তাছাড়া অহনা আজ জলিকে বাঁচাতে গিয়ে তার নিজের সন্তানকে হারিয়েছে। যেখানে জলির 3টা সন্তান, সেখানে অহনা কেন শূন্য কোলে তিল তিল করে কষ্ট পেতে থাকবে? সব শুনেও আদি জলির কথায় সম্মতি জানায় না। আদি চায় না তার একটা সন্তানকেও অন্য কাউকে দিতে। আদি শুধু একটাই কথা, আমার সন্তান আমি অন্য কাউকে দেব না, ওরা আমার পরিচয়ে বড় হবে। এই বিষয়টা নিয়ে জলি আর আদির মধ্যে কথা কাটাকাটি হতে থাকে। অহনা চিৎকার দিয়ে দুজনকে ধমক দিয়ে থামায়। তারপর বলে, কি শুরু করেছো তোমরা? তোমাদের সন্তান তোমাদেরই থাকুক, আমার চাই না অন্যের সন্তান। আমি নিজে মা হতে চাই। সন্তানের সাথে মায়ের যেই নারীর টানটা থাকে, নিজের সন্তানকে গর্ভে ধারণ করে সে মাতৃত্বের সুখটা অনুভব করতে চাই। আর জলি যদি আদি রাজিও হতো, আমি তো সন্তানকে নিতাম না, কারণ আমি মা হয়ে নিজের সন্তানকে হারিয়ে বুঝেছি এটা কতটা যন্ত্রণাদায়ক। আমি বোন হয়ে কিভাবে তোর কোল খালি করতে পারি বল? কিন্তু অহনা, কোনো কিন্তু না। ওপরওয়ালা চাইলে আমার শূন্যকোল ভরে দেবে। শুধু তোরা একটু দোয়া করিস আমার জন্য, আর কিচ্ছু লাগবে না। আবির এতক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে অহনার কথাগুলো শুনেছে। যা শুনে অহনার প্রতি ভালোবাসা আজ অনেকটা বেড়ে গেছে। আবির চোখের পানি মুছিয়ে রুমের মধ্যে ঢুকিয়ে জলিকে জিজ্ঞাসা করে, তো জলি, তোর ছেলেমেয়েরা আমাদের কি বলে ডাকবে? অহনা বলে, আমাকে খালামণি আর তোমাকে খালু। আবির, না, আমাকে মামা আর তোমাকে মামি। না, আমি আগে যা বলেছি তাই। আদি বলে ওঠে, 1 মিনিট, ওয়েট, তোমরা এভাবে ঝগড়া করো না। আবিরকে আঙ্কেল আর অহনাকে আন্টি বললে কিন্তু মন্দ হয় না। 4 মাস পর বিছানার উপর বসে লাল শেরওয়ানি পরে ছেলে মেয়েদের নিয়ে খেলা করছে আদি। মনে মনে বলছে, জলি আসছে না কেন? ওদিকে অহনা জলিকে শাড়ি পরিয়ে দিচ্ছে। বিয়ের পর আজ প্রথম জলি আদির রুমে যাবে। অহনা চেয়েছিল একদম নতুন বউয়ের মতন করে জলিকে সাজাতে, কিন্তু জলি তা চায় না, কারণ শাড়ির ভার জলি একদম সইতে পারে না। আর সাজগোজ তো নয়, তাই পাতলা দেখে একটা লাল শাড়ি অহনার কাছ থেকে পরে ঠোঁটে একটু হালকা গোলাপি রঙের লিপস্টিক দিয়ে আদির রুমে আসে। রুমে এসে ভেতর থেকে দরজাটা বন্ধ করে দেয় জলি। যার শব্দ শুনতে পেয়ে আদি চেয়ে দেখে জলি এসেছে। এর আগে কখনো আদি শাড়িতে জলিকে দেখেনি, তাই অপলক দৃষ্টিতে জলির দিকে তাকিয়ে আছে। আদির চোখ যেন সরছেই না। আদিকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে জলি একটু লজ্জা পায়। লজ্জা মুখ করে জলি ধীর পায়ে সামনের দিকে আগাতে গেলে শাড়ির কুচিতে বেঁধে ধপাস করে নিচে পড়ে যায়। আর সেটা দেখে আদি জোরে জোরে হাসতে থাকে। আদিকে ওভাবে হাসতে দেখে জলি রেগে গিয়ে বলে, খুব হাসি পাচ্ছে তোর, হারামি। খুব, হাহা করে হাসছে আদি। শাড়ি যখন সামলাতে পারিস না তখন পড়তে গেলি কেন? আদি বিছানা থেকে নেমে এসে জলিকে ধরে দাঁড় করায়। তারপর জলির মুখটা ধরে হাসতে হাসতে বলে, শাড়ি সামলানো তোর কাজ না। জলি এবার আরও বেশি রেগে যায়। রেগে গিয়ে একটানে শাড়ির কুচি খুলে ফেলে, তারপর পুরো শাড়িটা খুলে দূরে ছুঁড়ে মারে। জলির রাগ দেখে আদি হাসি থামিয়ে নিশ্চুপ হয়ে যায়। জলি আদি শেরওয়ানির কলারটা টেনে ধরে বলে, শয়তান, হারামি, তোর জন্য আমি শাড়ি পরেছিলাম, আর তুই আমাকে নিয়ে হাসছিস? তোকে তো আমি। জলি আদির ঠোঁটে জোরে একটা কামড় বসিয়ে ছেড়ে দেয়। ব্যথা পেয়ে আদি আহ করে উঠলে জলি বলে, আর কখনো যদি আমাকে নিয়ে হেসেছিস তো খবর আছে। তারপর জলি আদিকে ধাক্কা দিয়ে আলমারির কাছে যায়। আলমারি খুলে একটা কামিজ বের করে বিছানার উপরে এনে রাখে, আর রেগে তাড়াহুড়ো করে ব্লাউজের হুকগুলো খুলতে থাকে। হঠাৎ সামনে তাকিয়ে আয়নার ভিতরে দেখে আদি তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। জলির ধ্যান ফেরে, হায় হায়, কি করতে যাচ্ছিলাম আমি? আদির সামনে কিভাবে চেঞ্জ করব? মনে মনে বলে, কি হলো, থেমে গেলি কেন? চেঞ্জ কর, তোকে শাড়িতে একটুও মানায় না, ওই কামিজটাই পর। জলি পেছনে ঘুরে তেড়ে আসে আদির কাছে, ওই হারামি, আমাকে কি বলদ পেয়েছিস যে তুই বলবি আর আমি তোর সামনেই চেঞ্জ করব? যা, বের হ রুম থেকে, চেঞ্জ করার পর আসিস। কথাটা বলে আদিকে বাইরের দিকে ইশারা করে জলি। আর আদি জলিকে টেনে নিজের কাছে নিয়ে আসে। তারপর খুব ভাব নিয়ে বলে, ভুলে যাস না, আমার 3 সন্তানের মা তুই। তাছাড়াও এখন আমি তোর স্বামী, তাই ঢং না দেখিয়ে আমার সামনে চেঞ্জ কর।
না। হ্যাঁ বললাম তো না। আচ্ছা বুঝেছি, এভাবে মানবি না তুই, আমিই করছি। কথাটা বলে আদি টেনে জলির হুক খোলা ব্লাউজটা দুপাশে সরিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে জলি আদিকে ধাক্কা দিয়ে দূরে সরে আসে। জলি আর কোনো কথা বলে না, আদির উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে। আর আদি জলিকে নীরব দেখে এগিয়ে আসে। জলির ব্লাউজটা আবার পেছনে থেকে দাঁড়িয়ে আস্তে করে টেনে খুলে দেয়। তারপর জলির কাঁধে থুতনিটা রেখে পেছনে থেকে জলিকে জড়িয়ে ধরে রাখে। আদি, ছেলেমেয়েরা দেখছে, দেখুক, ছোট বাচ্চারা বোঝে না কিছু। জলি আদির দিকে ঘুরে যায়। আদির শেরওয়ানির কলারটা টেনে ধরে বলে, তুই এখনও সেই লুচুই রয়ে গেছিস। আদি জলের হাত টেনে নিজের ঠোঁটের কাছে এনে জলের হাতে চুমু দিতে থাকে। তারপর বলে, ধুর, পৃথিবীর সব স্বামীরাই তার বউর কাছে লুচু হয়, ওসব আমি ধার ধারি না। আজ আমার বাসর রাত না, আমার যা ইচ্ছা আজ আমি তাই করব। কথাটা বলে জলিকে কোলে তুলে নেয়। তারপর জলিকে বিছানায় শুয়ে দিয়ে আলোটা নিভিয়ে দেয় আদি। খাবার টেবিলে বসে জলির বাবা মা কথা বলছে। আদির সাথে জলির বিয়ে দিয়ে তারা খুশি হলেও অহনার কথা ভেবে খারাপ লাগছে। বেচারি অনেক কিছু করেছে জলির জন্য, আর জলি আর জলির সন্তানরা বেঁচে আছে আবির আর অহনার জন্যে। ওপরওয়ালা ওদের কোলটাও ভরিয়ে দিক, এটাই তাদের চাওয়া। পরের দিন সকালে অহনা প্রতিদিনের মতো আজও নিজের হাতে সব রান্না করে টেবিলে সাজিয়ে রাখে। জলি আদি ওরা এখনও নিচে নামেনি। আবির আর জলির বাবা আমাকে অহনা পরোটা আর আলু ভাজি দিয়ে প্লেটে উঠিয়ে নিয়ে খেতে দিতে বলে। জলির বাবা বলে, আর একটু অপেক্ষা করলে ভালো হতো না? জলি আর আদিও আসলে একসাথে নাস্তা করা হতো। জলির বাবার কথা শুনে আবির আর অহনা মুখ টিপে হাসে। কি হলো, তোমরা হাসছো কেন? আমি কি হাস্যকর কিছু বললাম? জলির মা হাতের কনুই দিয়ে জলির বাবাকে একটা খোঁচা দেয়। তারপর বিড়বিড় করে কানের কাছে বলে, তুমি কি বোকা? মেয়েটার বিয়ে হলো, কাল যে ওদের বাসর রাত ছিল তা ভুলে গেলে? কি যে বলো না, 3 সন্তানের বাবা মায়ের আবার বাসর রাত? জলির মা কড়া গলায় বলে, কি বললে তুমি? না না, কিছু না। সামনে তাকিয়ে দেখে জলি আর আদি নামছে তাদের 3 সন্তানকে নিয়ে। জলির কোলে মেয়ে আর আদির 2 কোলে 2টা ছেলে। ওই তো ওরা আসছে। অহনা ঘুরে দেখেই এগিয়ে যায় আদির কাছে থেকে একজনকে নেওয়ার জন্য, নইলে যদি একটা অঘটন ঘটে যায়। কয়েকটা সিঁড়িতে উঠতেই অহনা মাথাটা ঘুরে পড়ে যেতে লাগে। অহনাকে সিঁড়িতে দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে ঢুলতে দেখে আবির ছুটে গিয়ে ধরে বসে, আর অহনা জ্ঞান হারিয়ে ফেলে। আবির অহনাকে কোলে তুলে রুমে নিয়ে যায়। তারপর ডাক্তারকে খবর দেওয়া হয়। ডাক্তার এসে চেক আপ করে বলে, খুশির খবর, মিষ্টিমুখ করান, অহনা মা হতে চলেছে। কথাটা শুনে আবিরের চোখে পানি চলে আসে। অহনা খুশিতে কেঁদে ওঠে, পেটে হাত দিয়ে বলে, তুই এসে গেছিস, আমি জানতাম তুই আসবি। আবির এসে অহনাকে জড়িয়ে ধরে বলে, তুমি মা হবা অহনা, আর আমি বাবা। জলি বলে, আমি আন্টি হব আর আদি আঙ্কেল। জলির বাবা জলির মাকে বলে, আমরা আবার দাদা দাদি হব। আমাদের অহনার স্বপ্ন পূরণ হতে চলেছে।